দর্শক চলুন ফিরে যায় আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী পুলক অধিকারীর কাছে। দাদা, আবার ফিরে এলাম আপনার কাছে। সকালটা কিভাবে শুরু করেন? একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় কি? দেরি করে ঘুম থেকে ওঠা হয় শুধু শুক্র শনিবারে। আর অন্য দিনে যেহেতু বাচ্চারা স্কুলে দিতে হয়, যার কারণে আমাকে 7টার সময় ডিউটি দিতে হয়, ডিউটি করতে হয়, ওকে স্কুলে নিয়ে যেতে হয়। আমার ছোটটাকেও দিয়েছি প্লেতে এবার, যার কারণে একদম ফ্রিডম ছিল সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠবার, সেই ফ্রিডমটা এখন অনেকটা নষ্ট হয়ে গেছে। এত কিছুর ভিড়ে গানের রেওয়াজ করবার সময়টা আসলে কোন সময়টাকে নির্বাচন করে নেন? এখন আগে যেমন ঘুম থেকে উঠেই আমি রেওয়াজটা করতাম, এখন ওইটা আমি পারি না। এখন হয়তোবা ওদের টেক কেয়ার ফাঁকে কোনো এক সময় যখন একটু ফ্রি হই তখন করি। আর বেসিক যেটা আমি যখন আমি প্রতিদিন সন্ধ্যার পরে বের হই, আমি গাড়িতে তানপুরা ছেড়ে গাড়ির ভিতর বসে ড্রাইভ করি আর রেওয়াজটা করে ওইখানে কিছুটা, এটা আসলে রেওয়াজ হয় না, রেওয়াজ আর প্র্যাকটিসের ভিতরে অনেক পার্থক্য। তো আমার প্র্যাকটিসটা হয়, রেওয়াজটাও এখন খুবই কম হচ্ছে। আনুষ্ঠানিকভাবে একেবারে রেওয়াজ করব বলেই যে বসা ওইটার হয়ে ওঠে, এবং রেওয়াজের সাথে অনেক কিছু রিলেটেড থাকে, ওর ভিতর শ্রদ্ধাবোধ থাকতে হয়, ভক্তিবোধ থাকতে হয়, অনেক কিছু একটা প্রার্থনার মতন। জাস্ট রেওয়াজটা একটা প্রার্থনার মতন, কিন্তু প্যাকটিস এনি টাইম করা সম্ভব। তো এখন আমার প্র্যাকটিসটা হচ্ছে। আচ্ছা, খুব সম্প্রতি আপনি লন্ডনে শো করে আসলেন, সবকিছু মিলে কেমন ছিল এবারের শোটা? এক সপ্তাহের জন্য গিয়েছিলাম, এক সপ্তাহে 2টা শো করেছি। আমার অভিজ্ঞতা মানে অন্যরকম ছিল, খুবই ভালো ছিল। এবারে কি প্রথম লন্ডনে শো করতে যাও না এর আগেও যাওয়া হয়েছিল? না, লন্ডনে প্রথম গিয়েছি। হ্যাঁ, মানে ওখানকার অডিয়েন্স কি অন্যান্য জায়গার চাইতে একটু আলাদা কিনা? একটু আলাদা বলতে এখানে বিশেষ করে ফোক গানটা বেশি শুধু পছন্দ করে মানুষ, যার কারণে নিজেকে আবার নতুন করে এই শোর জন্য নিজেকে সাজাতে হয়েছে আর কি। অন্য জায়গায় ফোক গান গাই, কিন্তু বিশেষ করে স্পেশালি সিলেটি ফোক একটু বেশি জনপ্রিয় ওখানে, সিলেটি লোকজন বেশি। যখন এই যে কোনো রকম কোনো কনসার্টে যাচ্ছেন বা লাইভ শোতে যাচ্ছেন, একটা তো লিস্ট রাখতে হয় যে কি কি গান গাইবেন, আর কিছু থাকে যে রিকোয়েস্টেড গান। এই যে নিজের লিস্ট করবার সময় আসলে কোন কোন বিষয়গুলো মাথায় থাকে? ওইটা আগেই যেখানে শো করে তাদের পরীক্ষার জন্য যেমন একটা প্রস্তুতি থাকে, আমাদের শোর জন্য একটা প্রাথমিক প্রস্তুতি থাকে যে ওইখানের দর্শক কারা, কোন লেভেলের দর্শক, তাদের জন্য কোন ধরনের গান আমাদের। তখন যখন দেখেছি এখানে আমি সিলেটি কমিউনিটিটার বেশি সব থেকে, এবং তাদের সাথে আগে কথা বলেছি এরা কোন কোন গান পছন্দ করে, এরা সাধারণত কোন গান রিকোয়েস্ট করে গত 5 বছরের আলোকে, ওই গানগুলোর ভিতর যেগুলো বেশি পপুলার ওই গানগুলো আমি আমার লিস্টে রেখেছি। সিলেটি গান কি এবারে একটু বেশি করা হয়েছে না এর আগেও আপনি অনেক করেছেন? সিলেটি গান সবসময় করি, বিশেষ করে শাহ আব্দুল করিমের গান সবসময় করি, বাট এবার ওখানে রাধারামন অ্যাড হয়েছে, পাগল হাসান, ওর একটা গান আমি এই শোর জন্যই তুলে গিয়েছিলাম। এবং ওখানে পাগল হাসানের অনেক ভক্ত আছে। আমাকে অর্গানাইজার নিজে বলেছিল যে পারলে পাগল হাসানের 2-1টা গান তুলেন, রিকোয়েস্ট আসতে পারে, যার কারণে একটা গান আমি করে গেছিলাম। তো এরকম নতুন নতুন কিছু কালেকশন যুক্ত হয়েছে। এবারের অভিজ্ঞতাটা একেবারেই আলাদা রকম ছিল আপনার। দাদা, একটি গান শুনি আপনার কণ্ঠে। ফোক গানই গাইবো? হ্যাঁ, শুনি না, যেহেতু ফোক গানের প্রসঙ্গে আমরা ছিলাম, সুতরাং খুব রিলেটেবল হয়। ওকে। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সহিপা দিব আমার মন প্রাণ, হায়রে সহিপা দিব আমার মন প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল সা, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল সা। আহা, কি সুন্দর, খুব ভালো লাগলো দাদা। এখন তো শুধুমাত্র আপনার নিজের গান গাওয়া হচ্ছে না, সুর সঙ্গীত এগুলোও করা হচ্ছে, তো সেই জায়গাটা কিভাবে কাজ করছেন?
যেহেতু এখন স্টেজ শোটা আমাদের একটু কম, যার কারণে এই টাইমটা আমি মূলত হচ্ছে গান তৈরির এবং ভিডিও তৈরির কাজ মনোযোগটা বেশি দেওয়া হচ্ছে এখন, বা সময়ও পাচ্ছেন এখন। হ্যাঁ, একসাথে 4টা ভিডিও 5টা হয়েছে, আরো 5টা করে তারপর একসাথে ছাড়া শুরু করব। আচ্ছা, এর কারণে সেটা কি সবগুলোই আপনার নিজের গান না অন্য কারো নিজের গান? অন্য কারো গানও আছে তার ভিতর, মানে আমার লেখা শুরু করা, অন্য কারো গাওয়া আছে। তো আর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট কাজ আসছে যেগুলো আমি শুরু করে দিচ্ছি, অথবা একসাথে শুরু করে কম্পোজিশন করে দিচ্ছি। সঙ্গীত শিল্পীদের নাটকের গানের প্রতি একটা আলাদা করে আগ্রহ তৈরি হচ্ছে, মানে যেটা আর কিছুদিন আগ পর্যন্ত কিন্তু ছিল না, যে নাটকে গানের কথা আমরা ভাবছি না, হয়তো টেলিফিল্মের গানগুলো যেত। এখন এই যে নতুন নাটকে যে গানগুলো শ্রোতা দর্শকরা শুনছেন বা ভালোভাবে নিচ্ছেন, এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? মানে যে কোনো ভালো গানই দর্শক শ্রোতা নিবে, সেটা নাটকে হোক বা সিনেমায় হোক বা অডিও হোক, বাট ওদের কাছে পৌঁছানোটা হচ্ছে ব্যাপার। যে গান ভালো লাগার সে গান ভালো লাগবেই। কিন্তু দেখা যাচ্ছে নাটকের ক্ষেত্রে বা এখন নাটক অনেক জনপ্রিয় হচ্ছে, আর যে নাটক মানুষ দেখছে এবং গানগুলোও শুনছে। হ্যাঁ, যার কারণে একটা পপুলার, একই ভালো গান একটা পপুলার আর্টিস্ট দিয়ে যখন আপনি চিত্রায়ন করাবেন, তখন একরকম হবে, একটা নর্মাল কাউকে দিলে একরকম হবে। কারণ ওদের কিছু মানুষের কাছে পৌঁছানোর, বড় বড় স্টারদের কিছু ব্যাপার থাকে, তাড়াতাড়ি পৌঁছে যায়। একটা গান, সেম গান সাকিব খান ভাইকে যদি দিয়ে কেউ করায়, আর কেউ যদি আমি নিজে করি আমার গানটা, এর আকাশ পাতাল একটা ডিফারেন্স ব্যাপার থাকে। তো ওরকম যে নাটকে যখন যায়, তখন বড় বড় যারা হিরো হিরোইন আছে, ওদের লিপে বা ওদের উপস্থিতিতে যায়, এটার একটা বড় এফেক্ট পড়ে। আরো একটি গান শুনতে চাইবো। এবারে যে গানটি করব, এটা হচ্ছে পোড়ামন মুভির গান। গানটি লিখেছেন এবং সুর করেছেন শফিক তুহিন ভাই। শুনি গানটি। বিধাতা বিধাতা জানে, ওই বিধাতা জানে, তুমি বিহীন বেঁচে থাকার কোনো নেই তো মানে। বিধাতা জানে, ওই বিধাতা জানে, তুমি বিহীন বেঁচে থাকার কোনো নেই তো মানে। কি সুন্দর মুগ্ধতা। নিজের গান কখনো এমন হচ্ছে যে প্রথমবার যখন গিয়েছেন, তারপর আস্তে আস্তে তো গানটাকে আসলে বুঝতে হবে, সেই গানের ছাঁচে নিজেকে ফেলতে হয়। যতবারই গাওয়া যায় মনে হয় আরো একটু বেশি দক্ষ হয়ে উঠলাম সেই গানে। নিজের গান কখনো নিজে গেয়ে সন্তুষ্টি অর্জন করেছেন এমন হয়েছে কোনো গানে? সন্তুষ্টি অর্জন কখনো একটা শিল্পীর হয় না, বাট কোনো দিন পারফরমেন্সটা অনেক ভালো হয়। হ্যাঁ, যে দেখা গেছে আমি গান গাচ্ছি, হুট করে ফিলে এমন একটা ইম্প্রোভাইজেশন আমার এসে গেছে অটোমেটিক্যালি ভিতর থেকে, যেটা নিজেরটা নিজে ওইটাই অবাক হয়েছে। কিন্তু পুরো গানটা শুনে দিস ইজ মাই মানে ফাইনাল পয়েন্ট, এরকম কোনো স্যাটিসফ্যাকশন কখনো আমার জীবনে হয়নি যে এটা এর থেকে ভালো কোনো কিছু আর হতে পারে না, এরকম কোনো কিছু হয়নি। বাট কখনো ফিলে কয়েকটা নোট হয়তো লেগে যায়, কিছু ইম্প্রোভাইজেশন অ্যাড হয়েছে, ওটা আনএক্সপেক্টেডলি হয়ে যায়। দাদা, আমাদের তো কম বেশি সবারই আসলে একটা স্ট্রেংথ সাইড থাকে এবং একটা উইকনেস থাকে। অ্যাজ আ সিঙ্গার বা অ্যাজ আ মিউজিক ডিরেক্টর, আপনার কাছে কি মনে হয় যে কোনটা আপনার উইকনেস এবং কোনটা আপনার স্ট্রেংথ? আমার লাইভ যে গাওয়া, আমার ভোকাল পাওয়ারটা আমার স্ট্রেংথ। মানে আমি একটা গান গাইলে আমার মতন করে আমি গাওয়ার চেষ্টা করি। সাধারণত সেটা যার গানই হোক পৃথিবীর, আমি আমার মতো করে একটা বা দুইটা আমার মতো করে ইম্প্রোভাইজেশন করবই। আমার যদি গলা ঠিক থাকে, আমি একটা গানকে ডিফারেন্ট ওয়েতে গেয়ে পরিবেশন করার ওই পাওয়ারটা ভিতরে ফিল করি। এটা আমার স্ট্রেংথ, যেটা মানে একটা এক্সপেরিমেন্টাল ওয়েতে আসলে প্রেজেন্ট করা। এটা হচ্ছে আমার স্ট্রেংথ। আর উইক পয়েন্ট হচ্ছে আমার দর্শকদের ভালোবাসা। এটা যদি দেখা যাচ্ছে সামনের দর্শক যদি আমাকে যে একটু রেসপন্স দরকার, এটা একটা ভালোবাসা আদান প্রদানের ব্যাপার। তো যদি দেখা যায় কখনো ওই ফিডব্যাকটা আসছে, মানে একটু কম আসছে, তখন হয়তো বা পারফরমেন্সটা ওই চরম পর্যায়ে যায় না। এটা হচ্ছে স্টেজের ক্ষেত্রে। আর
এই যে স্টুডিওর ক্ষেত্রে হচ্ছে আমার সুর যদি কোনো গানের পছন্দ হয়, আমি হচ্ছে সুরের প্রেমী। আমার গানের কথা একটু মাঝারি হলেও কোনো সমস্যা নাই, সুরটা বেশি সুন্দর হলে ওই সুরটা নিয়ে খেলতে আমার মজা লাগে এবং তখন আমার স্ট্রেংথটা বেশি কাজ করে আর কি। এমন অনেক কিছু থাকে যেগুলো আমরা প্রত্যাশার চাইতে বেশি কিছু পেয়ে যাই, আবার কখনো এমন হয় যে অনেক কিছু চাইছি কিন্তু সেটা আসলে পেয়ে ওঠা সম্ভব হচ্ছে না, এমন কোনো ইচ্ছে বা প্রত্যাশা? আমার কিছু প্রিয় শিল্পী এখনো আছে, যদি তাদের সাথে কখনো কোনো কি বলে কোলাবোরেশন অথবা কোনো তাদের সাথে কোনো গাওয়ার কখনো সুযোগ হয় বা স্টেজ শেয়ার করার একটা হয়, হ্যাঁ স্টেজ শেয়ার করাটা মেইন কিছু না, আমার হচ্ছে তাদের সাথে গাওয়া, সেটা অডিও হোক ভিডিও হোক, কাজ থেকে যাবে এরকম কিছু মানে করাটা ইচ্ছা আছে। দাদা দারুণ কাটুক আগামী সময়গুলো, আর যা যা স্বপ্ন আছে যেগুলো এখনো পূরণ হয়নি সেগুলো যেন বাস্তবায়নের দিকে যাই সেই প্রত্যাশা করছে। এতগুলো বছর ধরে আমরা দেখে এসেছি আপনি শুদ্ধ সঙ্গীত চর্চার সাথে আসলে কিভাবে নিজেকে নিযুক্ত রেখেছেন, সুতরাং সেই সফলতার জায়গাটা যেন চূড়ান্ত একটা পর্যায়ে যায় সেটাই প্রত্যাশা করি। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, আরও একটি গান আপনার কণ্ঠে শুনবো, তার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য, আর দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন নোট টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি থাকবো না এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে, পৃথিবীটা তো না থাকারই জায়গা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আমিও বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর স্পেশালি থ্যাঙ্কস টু বাংলাভিশন এবং তোমাকে। তো আমি এবার যে গানটি করছি এটা হচ্ছে আমার একটা মৌলিক গান, রবজানে। গানটি লিখেছেন শ্রদ্ধেয় তারিক তুহিন ভাই, সুর করেছি আমি এবং তারিক তুহিন ভাই মিলে। তো আসলে গানটি একটু চেষ্টা করছি। তুই ছাড়া বল কি আর বাঁচা, শূন্য শূন্য বুকের খাঁচা, তুই বিহনে মন তো লাগে না, রব জানে রে আর কেউ তো জানে না, হায় রব জানে রে আর কেউ তো জানে না, তুই ছাড়া বল কি আর বাঁচা, শূন্য শূন্য বুকের খাঁচা, তুই বিহনে মন তো লাগে না, রব জানে রে আর কেউ তো জানে না, হায় রব জানে রে আর কেউ তো জানে না, একে একে এক না হইলাম সাধের পীড়িত করে, মাওলা সাধের পীড়িত করে, একে একে এক না হইলাম সাধের পীড়িত করে, কইল দুই অন্তর কেন দুই দেহ দুই ধারে, কোথায় আছিস তুই রে পিয়া, কোথায় আছিস তুই, আয় না কাছে আয় রে পিয়া, একটু তোকে ছুই, তুই বিহনে মন তো লাগে না, রব জানে রে আর কেউ তো জানে না, হায় রব জানে রে আর কেউ তো জানে না।